হ্যাঁ, তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সবার বাড়িতে যাদের যাদের গোপাল আছে, যাদের নেই তারাও খুব সুন্দর করে দিনটা পালন করো। সমস্ত দরকারি এখানে আছে, প্রচুর জিনিস। আমি জনে জনে তোমাদেরকে বলতে পারবো না কি কি কিনেছি। কালকে শপিং করেছি গোপালের জন্য। আর এখানে এই যে আসন পাতা হয়ে গেছে। আর দেখো আজকে হচ্ছে প্যাম্পারিং ডে। এখনো ঘুমাচ্ছে, উঠাইনি, কারণ যতই হোক আজকে জন্মদিন বলে কথা। এই রাধা মাধব, এই গোপাল সব নামাবো, নিয়ে পুজোর আয়োজন করব। এখানে জামা কাপড় আছে, ভেতরে জামা কাপড় সব কিছু আছে। একবারে তোমাদেরকে পরে দেখাচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরিহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরিহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় বালকৃষ্ণ লাড্ডু গোপালের জন্ম সানান গোপালায়। এই দেখো কি সুন্দর গোপালের জামা, এই যে ম্যাচিং চুড়ি, আর মুকুটটা ম্যাচিং নিইনি পিঙ্ক কালার। তার কারণ হচ্ছে গোপাল 12 মাস পিঙ্ক কালারেরই মুকুট পরে, ওই জন্য মুকুটটা একটু অন্যরকম নিয়েছি। এই যে চান টান সব কমপ্লিট। এবার করবো, জামা ড্রেসটা পরিয়ে দেবো। এই দেখো আমার লাড্ডুর রাজ বেশ একটু পাকা পাকা লাগছে। কেন বলো তো? আমার লাড্ডু কখনো চুল পরায় না, আজকে আমি চুল পরিয়েছি। এই হচ্ছে মায়ের রাধা মাধব, আর এই হচ্ছে গোপাল। দোলনাটা একটু এগিয়ে নিয়ে আসি, তাদের দুলবে আজকের দিনে। আর এখানে আরেকটু একটু গোপাল ছিল, আমারও একটা ছিল কিন্তু আনা হয়নি ওখান থেকে। এই দেখো এই ফুলগুলো পাড়ার একটা বাড়ি থেকে নিয়ে এসেছি। রঙ্গনা ফুলটা কি সুন্দর দেখো। সুন্দর জামা কাপড় সাজগোজ তো হলো, আর একটু ফুলের সাজ না হলে কি আর মানায়? সেই জন্য দেখো একটু গোপাল সোনা প্রত্যেককে যা যেটুকু যেরকম ফুল ছিল সেটুকু দিয়েই একটু সাজাবার চেষ্টা করলাম। তোমাদের সাথে মানে তোমাদেরকে বলার মতো তো অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো কি কি চলছে আমার লাইফে। যাই হোক, আজকে যে কথাটা নিয়ে ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমার শিফটিং কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা চেঞ্জ করেছি। কোন ঘর থেকে কোথায় এসেছি একবার তোমাদেরকে আমি পারলে ভিডিও করে দেখাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি, বিন্দাস আছি, আর ভীষণ আনন্দে আছি, কারণ আজকে আমার গোপালের জন্মদিন। সকাল থেকে উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। কিছুটা করেছি, কিছুটা করছি। এই করতে করতে ভাবলাম না ভিডিওটা আগে শুরু করি। চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। অনেক কিছুই আমার লাইফে এই মুহূর্তে চলছে, অনেক কিছুই চলছে। ভিডিও করতে পারিনি ঠিক মতো করে, এত ব্যস্ততায় ছিলাম বলে। আজকের দিনটা মনে হলো যে না, আজকে ভিডিও না করলে খুবই খারাপ হবে, তাতে আমার লাড্ডু গোপালের রাগ হবে, বলবে ওরা সব কিছুতে ভিডিও করে, আমার আজকে ভিডিও করলো না। যাই হোক, মজা করে বললাম আজকে তো ভিডিও একটু করবোই, কারণ এত কিছু করছি তোমাদের সাথে শেয়ার না করলে মানে হয় না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যাই করছি, যত যাই করি না কেন, শারীরিক বা মানসিক কোনোটাই যে খুব ভালো আছে তা নয়। এই শিফটিংয়ের জন্য শারীরিক দিকেও একটা বেশ মানে খারাপ আছে, আর মানসিক দিকেও মায়ের জন্য খুব মন খারাপ আছে। কারণ প্রত্যেকটা জিনিস করছি, আর প্রত্যেকটা জিনিসের প্রতি মায়ের একটা আলাদা আগ্রহ ছিল, আলাদা ইন্টারেস্ট ছিল। আবার করবো না মনে হলেও এটা মনে হয় যেন মা ভাববে যে করলি না। কালকে আমার ঘরে ঢুকেই মনে হলো যেন মা খুব খুশি হলো যে হ্যাঁ জন্মাষ্টমী হবে। ঠিক আছে, চলো, এগুলো তো মনের ব্যাপার, আমার মন আমি বললাম।
চলো তোমাদেরকে সারাদিন যা করব অবশ্যই শেয়ার করব, তোমরাও আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো সুজি, দুধ, বাতাসা দিয়ে করব, ঘি। আর এই হচ্ছে ঠাকুরেরই বাসন কড়াই। বৌদি রাত্রেবেলাতে গ্যাস সমস্ত ধুয়ে টুয়ে রেখেছিল, তোমাদের ডিটেলস কিছু শেয়ার করছি না। সুজির পায়েস, মিষ্টি, মাফিন, চকলেটস। পায়েস তো হয়ে গেল, গোপালকে ভোগ দেওয়া হয়ে গেল, প্রথম ভোগ দেওয়া হয়ে গেল। বৌদি রান্না করবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সেকেন্ড ভোগের ক্ষীর, লুচি হবে সেকেন্ড ভোগে, আমাদের ক্ষীর আর লুচি দিই, তো সেই ক্ষীরটা রেডি করে রাখি, তারপরে বৌদি রান্না করবে। কারণ দাদা তাড়াতাড়ি খেয়ে ডিউটি যায়, আবার আকাশ সবুজও এসছে, দুজনেই একটুখানি কোথায় আসানসোল কোথায় যাবে, তাড়াতাড়ি বেরোবে, সুতরাং আমি আগে ক্ষীরটা একটু করে নিই। এখানে দেখো ক্ষীরটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, এটা লুচিতে দেবো তো ওই জন্য খুব একটা বেশি ইয়ে করবো না। আর এখানে একটু এক্সট্রা দুধ ছিল, ওটা গরম বসিয়ে দিয়েছি। এই যে গোপালের দুপুরের ভোগ দেওয়া হবে, সেই জন্য এখানে লুচিটা বেলে নিয়ে যাচ্ছি। আর এখানে 3 রকমের ফল আছে, এটা গোপালের দুপুরের ভোগ। এদিকে ছেলেরা যাচ্ছে সিনেমা দেখতে, চলে এসছে 4 চাকা। আরে বাপ রে বাপ, ড্রেস বেস দেখো, সবুজের এটা খুব ভালো তো জামাটা। আমাদের 2 ছেলের এই বন্ধুটা হচ্ছে ডাক্তার, ডাক্তার বাবু। বিশাল রোদ উঠেছে, বিশাল যাকে বলে রোদ। আর একদম পুজো পুজো চারিদিকে, একদম মানে পুজোর দিন তো বিরাট, আজকে জন্মাষ্টমী মহা উৎসব, আজকে কৃষ্ণের জন্ম বলে কথা, কিন্তু তার মধ্যে আর একদম রোদখানা উঠেছে, একদম পা পুড়ে যাচ্ছে। কদিন আগে মানে কি বলবে, কালকেই বাবা রে বাবা। চলো হয়ে গেছে, এবার আমি ভোগটা দেব। বসবারে জায়গাটা আসলে ছোট, মানে ঠাকুর ঘরটা তো জিনিস। আর এখানে আমার ফলের জোগাড়, 3 রকমের ফল কাটা হয়ে গেছে, জল আর এই যে এই যে আমার দ্বিতীয় ভোগ, লুচি, ক্ষীর, ফল দেওয়া হয়ে গেল। এবার একটু এই যে আরতি করব আর ভোগ নিবেদন করব। মায়ের কথা আজ খুব মনে পড়ছে প্রচণ্ড, প্রত্যেকটা ভোগ দিতাম। আর মায়ের যেহেতু গুরুদেব আছে, গুরু দীক্ষা, সেহেতু মা ভোগটা নিবেদন করে দিত।
অল্প নারকেল এনে দিল, তো ভাবলাম তাহলে নারকেলের একটু কিছু বানিয়ে দিই। এখানে বসে বসে নারকেলটা পুরো কুড়ে নিলাম। আর দেখো ওই ক্ষীরটা সকালে বানিয়েছিলাম, ওটাই একটুখানি বেঁচে গেছিলো। ওটা বেশি তো লুচিতে দেওয়া যায় না, তাহলে একদম কেমন একদম জল জলে ক্যাতক্যাত হয়ে যাবে। তো ভাবলাম ভালো লাগবে এই ক্ষীরটার মধ্যেই নারকেলটা দিয়ে দিই। এবার ঘেঁটে নেব, কটা বাতাসাও দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু একটা মানে নারকেলটা ক্ষীর দিয়ে, এই দেখো, আর উপর থেকে বেশ অনেকটা ঘি দিয়ে দিলাম। বুঝতেই পারছো দেখে যে এটা ভালো লাগবেই, আর গোপালেরও খুব পছন্দের। দিয়ে নারকেলটা তো হয়ে গেল, ওটা কি ভাজাভুজি করে নিলাম। এখানে দেখো আবার একটু ইচ্ছে হলো, সেই যে দুধটাকে তুলে রেখেছিলাম, তো দুধটার মধ্যে সুজি দিলাম, নারকেল কোড়া দিলাম আর ময়দা দিলাম। নিয়ে ভাবলাম একটু ছোটো ছোটো করে মালপোয়ার মতো করে দিই, তাহলে গোপালকে মোটামুটি সবই দেওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, এবছর একটা জিনিস নিজের হাতে করতে পারিনি, নানা রকম অসুবিধার জন্য, বুঝতেই পারছো, মানসিক শারীরিক সবই প্রবলেম এবছর। তো দেখো তোমাদের দাদাকে দিয়ে সকালবেলায় আনিয়েছি, এই দেখো জীবনে প্রথম তালের বড়া প্যাকেটিং, ভালো, খুব একটা খারাপ না, নরম নরমও আছে আর ভালোই। দামটা একটু বেশি হলেও কিছু করার নেই, আজকের দিনের জন্য দাম একটু বেশি হবেই। এই ভোগটা এখনও, সেকেন্ড ভোগটা এখনও তোলা হয়নি, তুলব। তারপর সন্ধ্যের পর লাস্টে সন্ধে টন্ধে বৌদি দেওয়া হয়ে যাবে, তারপরে দেবো, ভোগ দেবো। এই দেখো আজকের দিনের শেষ আর 3 নম্বর ভোগ দেওয়া হলো। মালপোয়া বানালাম জানো, তালের বড়া, নারকেল ওই ক্ষীর দিয়ে, আর একটু মিষ্টি দিলাম। সকাল থেকে সেরকমভাবে মিষ্টিগুলো দেওয়া হয়নি। তো ব্যাস, দেখতে দেখতে জন্মাষ্টমী পুজোও হয়ে গেল। পুজো সবসময় আসছেই ভালো। শিফটিংয়ের জন্য প্রথমে ভেবেছিলাম পুজোর কিছু করতেই পারবো না, যা শারীরিক অবস্থার ছিল। তো যাই হোক, আস্তে আস্তে দেখলাম সবই হয়ে গেল। বেশ সুন্দর করে আমার আজকের দিনটা পারও করলাম, মনটা খুবই ভালো লাগছে। দিদি চা নিয়ে বসেছে। দিদি চা নিয়ে বসে, দিদির অবস্থা দেখো, সারাদিন করে দিদি ঠকে একদম। হ্যাঁ, নিয়ে এই যে চা নিয়ে বসেছি। বুঝতেই পারছো, আমার ইউটিউবার বান্ধবী কাকলি এসেছে মানে ওকে আমি প্রসাদ খেতে ডেকেছিলাম। ও প্রসাদ খেলো, অনেকক্ষণ গল্পগুজব করে চলেও গেল। আর এখানে দেখো ডিনারে আজকে আমার ডালিয়া, পনির আলুর তরকারি আর বেগুন ভাজা। ভিডিওটা শেষ করলাম।